প্রভু হিসাবে কেউ বাংলাদেশে ডিকটেট করবে এরকম কোন বৈঠক বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না। শুধু ইসলামী ঐক্য না, আমাদের ন্যাশনাল ইউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। দেশের পুলিশ দিয়ে, দেশের মানুষের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হবে, সেই দল, সেটা তো দল নয়, সেটা তো সন্ত্রাসী। আপনারা জানেন যে গত জুমাবারে খুবই অনভিপ্রেত এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে এবং এটার জন্য কতিপয় আলেম নামধারী বিগত সরকারের সাথে সম্পৃক্ত যারা, তাদের উস্কানিতে এবং একজন ইমাম যিনি বিগত 15.5 বছরের পতিত সরকারের অনুসারী হিসেবে খ্যাত, তিনি মূলত এই গতকালের ঘটনাটার জন্য দায়ী। এবং এই অনভিপ্রেত একটা ঘটনা মসজিদের মতো জায়গায় যেটা ঘটেছে, এটা শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য না, গোটা মানব জাতির জন্য এটা লজ্জার। আমরা মনে করি এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের আইডেন্টিফাই করা উচিত, তাদের আইনের আওতায় নেওয়া উচিত এবং ভবিষ্যতে এ ধরনের আর কোনো ঘটনা, শুধু মসজিদ না, কোনো উপাসনালয়েই যাতে এটা না ঘটে সেটার ব্যাপারে জনগণ এবং সরকার সতর্ক থেকে ভবিষ্যতে আমরা সবাই দায়িত্ব পালন করব। যারা এই সাথে সম্পৃক্ত, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং ওখানে মুসল্লিদের কাছ থেকে আমরা কথা শুনেছি যে সেখানকার জুতার বক্স, স্ট্যান্ড, এগুলো দিয়ে ওখানকার সাধারণ মুসল্লি যারা, এই আলেম নামধারী যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, আমরা শুনেছি যে বাসে ভাড়া করে একটা নির্দিষ্ট জেলা থেকে তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, টুপি মাথায় দিয়ে নিয়ে আসা হয়েছে, পাঞ্জাবি পরে নিয়ে আসা হয়েছে। প্রকৃত করে এরা মুসল্লি নয় এবং এরা আলেমও নয়, আলেম নামধারী এটা একটা গোষ্ঠী যারা বিগত পতিত সরকারের অনুসারী হিসাবে খ্যাত। সুতরাং মুসল্লিরা তাদেরকে প্রতিহত করেছে এবং প্রতিহত করতে গিয়ে তাদের হাতে যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, মসজিদকে যারা অপমান করেছে, আমি মনে করি তারা জনগণের ধিক্কারের মুখে পড়েছে এবং সেই খতিব তো পালিয়েছে। আমরা মনে করি আগামী জুমাবারের আগেই এ ব্যাপারে সরকারের শক্ত পদক্ষেপ গ্রহণ করে আগামী জুমাবারের আগেই যেন মুসল্লিরা নিশ্চিত হয় যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সালাত আদায় করাটা তাদের জন্য নিরাপদ এবং নির্বিঘ্ন হবে। দুটা বিষয় আপনারা জানেন যে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা সবসময় বলেছি এটা অগ্রহণযোগ্য এবং এটা হতে পারে না। আমরা যেটার জন্য লড়াই করেছি এটার বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি, আমাদের ছাত্র জনতা এটার বিরুদ্ধে লড়াই করেছে। যে কোনো অন্যায় হলে দেশে প্রচলিত আইন আছে, আইনের আওতায় তাদেরকে আনা হবে, বিচার করা হবে, সেখানে যে শাস্তি হয় সেই শাস্তি সে ভোগ করবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব শক্তভাবে এই কথা বলেছে, আপনারা জানেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না, আইনগত প্রক্রিয়ায় যার যে শাস্তি হবে সেই শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে জামাত ইসলামী ভূমিকা রাখবে। কিন্তু দুটো ঘটনার সাথে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 2 জন ছাত্রকে হত্যা করা হয়েছে, তাদের সাথে সম্পৃক্ত যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে তাদের 6 জনের মধ্যে 5 জনই ছাত্রলীগের। তার মধ্যে যদি প্রমাণিত হয় যে এটা এই বাংলাদেশের বর্তমান একটা স্থিতিশীল যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, বিতর্কিত করতে চায়, অস্থিতিশীল করতে চায়, আমরা মনে করি এটা খুব কম সময়ের মধ্যে এটা বন্ধ করা যাবে। এবং সংশ্লিষ্ট যারাই হোক, আমি মনে করি শুধু ছাত্রলীগ না, এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে, সে যদি আমার দলেরও হয়, তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত। এটা অমানবিক, এটা অগ্রহণযোগ্য এবং এই পরিস্থিতি আর আমরা মুখোমুখি হতে চাই না। আমরা বারবার বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারাও বলেছে যে আমরা দায়িত্ব কিন্তু চেয়ে নিই, ছাত্র জনতা তাদেরকে ইনভাইট করেছে, তারাই দায়িত্ব গ্রহণ করেছে দেশে কম সময়ের মধ্যে, একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য হচ্ছে তাদের মূল দায়িত্ব। সেই দায়িত্ব পালনটা যাতে নির্বিঘ্ন না হয়, এটা যাতে স্বস্তিদায়ক না হয়, সেজন্য গার্মেন্টস সেক্টরে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চলছে, বিদ্যালয়গুলোতে একটা অস্থিতিশীলতার চেষ্টা করা হচ্ছে, অর্থনৈতিক সেক্টরে চলছে। তারই অংশ হিসাবে ওই একই অস্থিতিশীলতা তৈরিকারী, দাঙ্গা সৃষ্টিকারী গ্রুপ যারা বাংলাদেশে শান্তি চায় না, বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, বাংলাদেশকে আবার যারা 15.5 বছরের আগের জীবনে ফিরিয়ে নিতে চায়, আমাদেরকে একটা দাসত্বের শৃঙ্খলে এই বাংলাদেশকে আবদ্ধ করতে চায়, এটা তাদেরই পরিকল্পনা। আমরা মনে করি এটার দায়িত্ব হচ্ছে সরকারের, এটার দায়িত্ব হচ্ছে গোয়েন্দা সংস্কার, এটার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যে এই দপ্তর আছে, তারা ইতিমধ্যে ওখানে একটা, আমি যতটুকু জেনেছি, যারা উচ্চপদস্থ একটা কমিটি করেছে, তদন্ত করবে এবং এর সাথে সংশ্লিষ্টদের বের করে খুঁজে বাংলাদেশের এই পাহাড়ি এবং বাঙালির আমাদের যে একটা সুন্দর সম্পর্ক আছে, এই সম্পর্কের মাঝখানে যে বা যারাই হোক তাদের খুঁজে বের করবে এবং কম সময়ের মধ্যে সেখানে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে। দুপক্ষের সাথে তো আমি বা আমাদের দলের কেউ নেই, সুতরাং আমি মনে করি এটা একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট। সুতরাং সেটা সামনে রেখে দেশের স্বার্থে যেটা করা প্রয়োজন, যে বা যারাই করুক, আমাদের বাংলাদেশে আমরা বলেছি বাংলাদেশের বাইরে সবাই বন্ধু থাকবে, আমাদের কোনো প্রভু থাকবে না।
এই প্রভুত্বের বিরুদ্ধে ছাত্র জনতা লড়াই করেছে। সুতরাং প্রভু হিসাবে কেউ বাংলাদেশে ডিকটেট করবে এরকম কোনো বৈঠক, এরকম কোনো চুক্তি, এরকম কোনো এগ্রিমেন্ট, এরকম কোনো এমইউআই কোনো কিছুই বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না। সুতরাং যে কারোর সাথে আমার মনে হয় বৈঠক হতে পারে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের স্থিতিশীলতাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। এটা এখন গোটা বলা হয় যে এটা গ্লোবাল ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি একটা বিশ্ব এখন একটা গ্রামের মতো। সুতরাং সেই গ্রামের মতো একটা বিশ্বকে আমরা কেউ কাউকে বাদ দিয়ে কিন্তু এগোনোটা সম্ভব নয়। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জাতির কাছে প্রথমেই এই ছাত্র জনতার বিপ্লবের পর আমাদের মূল থিম ছিল যে এই যে 5ই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে একটা ঐক্য তৈরি হয়েছে, জাতীয় ঐক্যটা হচ্ছে আমাদের প্রথম। আমরা শুধু ইসলামের ঐক্য কেন, এটা আমাদের জন্য একটা পার্ট, কিন্তু আমাদের ঐক্য দরকার হচ্ছে তো ন্যাশনাল ইউনিটি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আপনি যদি ষড়যন্ত্র মোকাবেলা করতে চান, দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, ন্যাশনাল ইউনিটি ছাড়া কিন্তু এটা ব্যক্তি, দল, গোষ্ঠী, কোনো সরকারের পক্ষে এটা সম্ভব নয়। বিগত সরকারের সবচেয়ে বড় দায়ভার ছিল, সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল, তারা তাদের মানে চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষকে এমন ভাবে আলাদা করেছে যে তাদের দলেরও কিছু লোককে তারা আলাদা করে ফেলেছে। মানে তাদের দলের মধ্যেও তারা ঐক্য রাখতে পারে নাই। আপনারা জানেন যে তাদের সিনিয়র অনেক লেভেল এবং মাঠ পর্যায়ে বহু লোককে বাদ দিয়ে তারা একটা মানে নব্য গোষ্ঠী তৈরি করেছিল। সুতরাং সেই সরকারের থেকে তো অবশ্যই বাংলাদেশের বর্তমান প্রজন্ম এবং আমরা যারা রাজনীতি করি আমাদের এই শিক্ষা নিতে হবে যে শুধু ইসলামী ঐক্য না, আমাদের ন্যাশনাল ইউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেকেন্ড থিং হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু মনে করে উই ওয়ান্ট জাস্টিস, আমাদের ছাত্র জনতা যেটা চেয়েছে, সেই স্লোগানকে ধারণ করতে হলে ইসলামী ঐক্যটা তো একটা অনিবার্য অনুষঙ্গ। এবং আমার মনে হয় যে কোনো সময়ের তুলনায় ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কটা অনেক দূর অগ্রগতি হয়েছে। এটা এরপরও ছোটখাটো কিছু ভুল বুঝে, কারণ একটা দলের মধ্যেও তো কিছু ছোটখাটো ভিন্ন মত থাকে। আমাদের আমিরে জামাত এটা খুব সুন্দর করে বলেছেন যে একটা পরিবারের মধ্যেও কিন্তু সদস্যদের কিছু ভিন্ন মত থাকে। তো ভিন্ন মত থাকা আর ন্যাশনাল ইন্টারেস্টে নিজেদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা কিন্তু একটা ভিন্ন ব্যাপার। আমরা মনে করি আমাদের দলীয় এবং আদর্শগত দিক থেকে যদি ছোটখাটো কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে, জাতীয় ইস্যুতে আমরা ইসলামী ঐক্যের পাশাপাশি জাতীয় ঐক্যটাকে আমরা হাইলাইট করতে চাই। থার্ড হচ্ছে বিভেদের কোনো রাজনীতিকে আমরা প্রশ্রয় দিব না। যে সরকার হবে, আমরা বলেছি সেই সরকার জামাতের সরকার হবে না, সেই সরকার রাজনৈতিক দলের সরকার হবে না, সেই সরকার হবে এদেশের 18 কোটি মানুষের সরকার। বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করছে। আমরা যে কোনো দলের কথা বলি না, আমরা বলেছি 3টা কথা: সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক হইতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের মানুষের বুকে গুলি চালাবে, দেশের পুলিশ দিয়ে, দেশের মানুষের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হবে, সেই দল, সেটা তো দল নয়, সেটা তো সন্ত্রাসী। তাদের সাথে যে জোটের প্রশ্নই ওঠে না। সেই দলের সাথে আপোষ করা বা তাদের সাথে বসা, এটা তো বেইমানি, বিশ্বাসঘাতকতা। এটাই শহীদদের সাথে, এই আহত পঙ্গুদের সাথে বেইমানি করা, বিশ্বাসঘাতকতা। বাংলাদেশ জামাত ইসলামী শুধু না, এটা দেশের কোনো একজন সাধারণ নাগরিক এটা পছন্দ করবে না।